আসলে এটা আমাদেরও দোষ না, আপনাদেরও দোষ না, এটা হলো আমাদের কপালের দোষ। মানে এই দেশে যখন বেদাতের আবিষ্কার হয়েছে তখন সুন্নত আল্লাহ পাক তুলে নেন। একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন গুদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওনার যুগে উনি কয়েকটি জিনিস নতুন করে চালু করতে চাচ্ছিলেন। একটা জিনিস তিনি চালু করতে চাচ্ছিলেন যে যখন ইমাম খুতবার মধ্যে দোয়া করবেন জুমায়, তখন সবাই হাত তুলে আমিন আমিন বলবে। এটা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান চালু করতে চাচ্ছেন। এরপরে আপনার তিনি চালু করতে চাচ্ছিলেন প্রতিদিন মসজিদে দার্স হবে, তাফসির হবে, আলোচনা হবে, এটা তিনি চালু করতে চাচ্ছেন। এরকম কিছু জিনিস তিনি চালু করতে চাচ্ছেন। তো সবাই বললেন যে এই বিষয়ে বর্তমানে জীবিত সাহাবীদের মধ্যে বড় আলেম সাহাবী গুদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আপনি একটু ওনার পরামর্শ নেন, এটা করা যাবে কিনা। তো গুদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হলো খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজদরবারে। তো তিনি আসার পরে তার সামনে প্রস্তাবগুলো তুলে ধরা হইল। তখন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান বললেন যে তামাসসুকু বিসুন্নাতিন খায়রুম মিন ইহইয়ায়ে বিদআতিন। তিনি বললেন যে একটি সুন্নতকে আগড়ে ধরে থাকা, এটি একটি বেদাত তৈরি করার চাইতে অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। আর একটি বেদাত যেখানে তৈরি হয়, ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাহ, যখনই আপনি একটি বেদাত তৈরি করবেন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্নত তুলে নেন। তো দরুদ পৃথিবীতে ততদিন সুন্নত হিসাবে চালু ছিল যতদিন দরুদের বেদাত চালু হয়নি। যখন দরুদের বেদাত চালু হয়েছে তখন দরুদের সুন্নত পদ্ধতি উঠে গেছে। দরুদের বেদাত পদ্ধতি চালু হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, বিশাল ইসলামী মহাসম্মেলন, ইসলামী ওয়াজ মাহফিল শুরু হয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা দিয়ে আমাদের দেশে ওয়াজ মাহফিল শুরু হয়, বাড়িঘর উদ্বোধন হয়, দোকান উদ্বোধন হয়, গাড়ি উদ্বোধন হয়, টয়লেট উদ্বোধন হয়, সব কিছু এটা দিয়ে উদ্বোধন হয়। বিয়ে শাদী উদ্বোধন হয়, মানুষ মারা গেলেও এটা দিয়ে দাফন করা হয় বালাগালুলা দিয়ে। অথচ এটা একটা কবিতা, এটার সাথে দরুদের কোনো সম্পর্ক নেই। দরুদ একটা এবাদত। এবাদত আর কবিতা ভিন্ন জিনিস। কবিতা যে কেউ বানাইতে পারে, আমিও বানাইতে পারি, আপনিও বানাইতে পারেন, আমিও কবি হতে পারি, আপনিও কবি হতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এবাদত সবাই বানাইতে পারে না। একমাত্র এবাদত বানানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন জমিনে একজনকে দিয়েছেন। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দরুদ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখাইছেন, দেখাইছেন, করার নির্দেশ দিয়েছেন, এইগুলো হলো দরুদ। কিন্তু আমাদের সমাজে এই দরুদ চালু নাই। আজকে সমাজে চালু আছে বালাগালুলা, সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, তারপরে সাল্লিমু ইয়া কওমুবাল সল্লু আলা সদরিল আমিন, মুস্তাফা ইয়া জাইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপরে আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা শাফিয়ানা মুহাম্মদ। সুরে সুরে তালে তালে মহব্বতের সাথে এই যে বেদাত, দরুদের বেদাতগুলো চালু হওয়ার কারণে আল্লাহ পাক সুন্নতের দরুদ, সুন্নতের নেয়ামতটা আল্লাহ পাক তুলে নিছে। এই জন্য সবাই মনে করে প্রথমে তো অনেক দরুদ পড়ে ফেলছি,
বালাগালুলা পড়ে ফেলছি, সুরে সুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা পড়ে ফেলছি, গাছে চিনলো মাছে চিনলো বনের হরিণে, সব পড়ে ফেলছি। পরে আর যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয় আর সুন্নতি দরুদ পড়ে না, সবাই চুপ করে থাকে। অথচ দরুদ একবার ন, দরুদ হালাকাতুজ জিকিরের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত অসংখ্যবার অগণিতবার দরুদ চলতেই থাকবে, দরুদ থামবে না, দরুদ চলতেই থাকবে। যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ চলতেই থাকবে। কিন্তু দরুদের ব্যাপারে আমরা অনেক কৃপণতা করি। আরেকটা হলো কৃপণতা করি না মনের থেকে, কিন্তু বুঝি না, না বুঝাটাই, যে দরুদ যে এইভাবে পড়তে হয় এটাই তো আমরা জানি না। আমরা দরুদ মানে বুঝছি ওই পদ্ধতিটা। তো সুতরাং এই ব্যাপারে বখালতি করা যাবে না। সবসময় হালাকাতুজ জিকিরে, এটা হলো জিকিরের মাজলিস। দরুদ আল্লাহর একটা জিকির, দরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির না, জিকির কার? আল্লাহর জিকির। তো আল্লাহর জিকির দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহর জিকির। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব অবস্থায়। আমাদের দেশে দরুদ পড়ার অনেক পদ্ধতি আছে, গানে গানে তালে তালেও দরুদ পড়ে, জিকির করে। আসেন আসেন বসে যান, বসেন বসেন। আবার কয়দিন আগে দেখি বসেন বসেনের দলিলও দিছে, যে বলছে যে কোরআনে আছে, কি আছে কোরআনে, মানে কোরআনে কারিমটা তো বর্তমানে সবচেয়ে মাজলুম। যে যেমনে পারে কোরআনে কারিমকে সেইভাবে নিজের স্বার্থে, নিজের পক্ষে ব্যবহার করার চেষ্টা করে। বলতেছে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলছেন যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। দেখো আমি বসে যান, আসেন আসেন বসে যান বলছি, আল্লাহর জিকির বসা করতে হবে, কোরআনেই তো আল্লাহ বলছে। তো এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, এটা আল্লাহর জিকির, এটা সর্বাবস্থায় সবসময় চলতে থাকবে।